নমস্কার, জয়শ্রী গণেশ। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো পাইসেস অর্থাৎ মিন। মিন রাশির জাতক জাতিকাদের আগামী 20 জুন 20শে জুন থেকে একটা হিউজ টাইম আজকে আলোচনা করব 2 আগস্ট পর্যন্ত। দেখুন, এই টাইমে এই সময় আপনাকে আমি জানাই অবস্থান করবে মঙ্গল আপনার ঠিক রাশি সাপেক্ষে রাশির তৃতীয়। আর আপনার রাশিস্থ যে শনি, বর্তমানে শনি আপনার রাশিতে আছে, সেই রাশিস্থ শনির তৃতীয় দৃষ্টি থাকবে মঙ্গলের উপরে। এটা একটা খুব উল্লেখযোগ্য ট্রানজিট এবং এই ধরনের ট্রানজিট আমরা দীর্ঘদিন পরে সাধারণত পেয়ে থাকি। তার মানে এই ট্রানজিটে কিন্তু ভালো হোক মন্দ হোক একটা প্রভাব আপনার জীবনচক্রে আসবে, আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, এটা নিয়ে নিশ্চিত কোনো সন্দেহ নেই। শনি হচ্ছেন কর্মকারক গ্রহ, তাই বলছে যে শনি হচ্ছে কর্মফল প্রদান করে। শনি গ্রহের মধ্যে বিলম্বতার কারকতা আছে, শনি গ্রহের মধ্যে আরো নানা রকমের কারকতা আমরা পাই। শনি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট। স্যাটার্নকে একটা কথা মাথায় রাখবেন, শনি হলো খুব ঠান্ডা, বেশ ঠান্ডা গ্রহ হচ্ছে শনি। পক্ষান্তরে যখনই আমরা মঙ্গলের কথা বলবো, মঙ্গল তো তেজই। মঙ্গলের মধ্যে তেজ আছে, মঙ্গলের মধ্যে রাগ আছে, মঙ্গলের মধ্যে পরাক্রম আছে, মঙ্গলের মধ্যে হঠকারিতা আছে, সব আছে মঙ্গলের মধ্যে আছে। তো এই মঙ্গল গ্রহ সে যদি আগুন হয়, শনি হচ্ছেন বরফ। আচ্ছা, আপনার বাড়িতে ধরুন এক জায়গায় আপনি একটু বরফ রেখে তার মধ্যে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে ফেললেন, আগুনটা কি জ্বলবে? জ্বলবে না। আবার ধরুন এক জায়গায় অনেকটা আগুন আপনি জ্বালিয়েছেন একটা পাত্রের মধ্যে, তারপরে বেশ কয়েকটা বরফ দিয়ে দিলেন, তাহলে কি আগুনটা জ্বলবে? জ্বলবে না, আগুনটা নিভে যাবে। কিন্তু আগুনের পরিমাণ বেশি যদি হয়, বরফের পরিমাণ যদি কম হয়, তাহলে বরফটা ক্রমাগত জল হবে, তারপরে বাষ্পীভবনের মাধ্যমে সে বাষ্পতে রূপান্তরিত হবে এবং উড়ে যাবে। মূল কথাটা হচ্ছে শনি মঙ্গলের যে প্রভাব, সেটি পরস্পরের জন্য খুব সুবিধাজনক কিন্তু কোনোভাবেই নয়। শনি মঙ্গলের প্রভাব পরস্পরের জন্য খুব বেশি স্টেবল কিন্তু মোটেই লক্ষ্য করা যায় না। উপরন্তু এই প্রভাবে আপনার জীবনচক্রে নানাবিধ প্রভাব আসবে। শনি যেহেতু আপনার দ্বাদশপতি, আপনার ব্যয়ভাবকে দেখে, আপনার খরচকে দেখে, আপনার বিদেশ যাত্রাকে দেখে, আপনার ইনভেস্টমেন্টকে দেখেন। শনি দেখেন আপনার সফলতাকে, শনি একাদশপতি, তাই আপনার সফলতা অনেকটাই শনির উপরে নির্ভরশীল। আপনার রাশিতে বসে বর্তমানে আপনার স্বাস্থ্যকে দেখছে শনি। শনি মহারাজ বর্তমান আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে বসে আছেন, তাই আপনার স্বাস্থ্য এখন তার নজরে। শনি ছাড়াও মঙ্গল, যে মঙ্গল আপনার ধনপতি, যে মঙ্গল আপনার বাণীর ক্ষেত্রটাকে দেখছে, আপনার কথাবার্তাকে দেখছে, আপনার অর্থটাকে দেখছে, আপনার অর্থের ইনভেস্টমেন্টটাকে দেখছে, আপনার অর্থ নিয়ে কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করছে এই মঙ্গল। মঙ্গল আপনার নবমপতি অর্থাৎ ভাগ্যপতি। তার মানে বুঝতে পারছেন মঙ্গল কতটা ইম্পর্টেন্ট মিনের জন্য। মিন রাশি জাতক জাতিকারা এই কারণে যত অ্যাক্টিভ হয়, সাকসেস তত বেশি আসে। ইনঅ্যাক্টিভ পাইসেস ম্যাটেরিয়ালিস্টিক জগতের সাকসেসটা কম পেলেও আধ্যাত্মিক জগতের সাকসেসটা বেশি পায়। সো ঠিক আছে, কিছু একটা ডেফিনেটলি পায়। পাইসেস বা মীন রাশির ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য হলো, আমি মনে করি মঙ্গলের উপরে শনির দৃষ্টি, যেখানে মঙ্গল আপনার তৃতীয় গিয়ে বসলো, আপনার পরাক্রম ঘরে গিয়ে বসলো, আপনার সাহসের ঘরে গিয়ে বসলো, আপনার সহোদরের ঘরে গিয়ে বসলেন। সো এই ট্রানজিট একটা মাত্রা অতিরিক্ত ফলাফল দেবে। সবার প্রথম আমি বলবো আপনার যোগাযোগ, কমিউনিকেশন, কানেক্টিভিটি, নেটওয়ার্কিং বাড়বে। প্রচুর পরিমাণে আপনার নেটওয়ার্কিং বাড়বে। যে সমস্ত মিনের নেটওয়ার্কিংয়ের জায়গায় খুব ডিস্টার্ব আছে, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বারবার খেয়াল করেন যে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেই যত প্রবলেম, হ্যাঁ, নেটওয়ার্কিংটা মেনটেন করতে পারছেন না, এই ধরনের একটা প্রবলেম আপনার লাইফে চলে আসছে। দেখুন, আমার অবজারভেশন যদি আমি আপনার সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করি, ইফ আই এম শেয়ারিং মাই অবজারভেশন উইথ ইউ, আই মাস্ট সে যে মঙ্গলের এই সঞ্চার আপনার জীবনে একটা বিশেষ গুরুত্ব বহন করছে। মঙ্গলের এই ট্রানজিট আপনার লাইফে একটা বিশেষ প্রভাব দিতে চলেছে। মঙ্গলের এই ট্রানজিট মোটের উপর
নট ভেরি নেগেটিভ ফর ইউ। এই ট্রানজিট আপনার জন্য খারাপ নয়। অ্যাটলিস্ট মঙ্গলের এই ট্রানজিটের প্রভাবে আপনার কিছু না করা কাজ, যেগুলো আপনি হয়তো করতেই পারতেন না, আপনার পক্ষে পসিবলই ছিল না, সেই না পারা কাজগুলো কিন্তু আপনি করতে সক্ষম হবেন। যে কাজগুলো আপনার পক্ষে খুব টাফ ছিল একটা টাইমে যে কাজগুলো আপনি করতেই পারতেন না, করার কথা ভাবতেই পারতেন না, বা যে বিষয়ে আপনি এগোনোর কথা স্বপ্নে বা দুঃস্বপ্নেও ভাবতে পারতেন না, আমি মনে করি সেই কাজগুলো আপনি এবার করতে চলেছেন। এমন কিছু স্টেপ আপনি নিতে চলেছেন যেটা আপনি বিগত 10 বছর, 5 বছর, 6 বছর, হোয়াট এভার দ্য ইয়ার আপনি নিতে পারেননি। আমি বলে দিই, আপনাদের অনেকের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ইমপ্রুভ করবে, রিলেশনশিপ রিলেটেড ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ইমপ্রুভ করবে। অনেকের দেখা যাচ্ছে ভাইয়ে ভাইয়ের সম্পর্কটা ভালো না, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাইয়ে ভাইয়ে বন্ডিংটা ভালো না, ভাইয়ে ভাইয়ে কোলাবোরেশনটা ভালো নয়। সো এই যে সম্পর্কগুলো ইমপ্রুভ করার একটা প্রবল বেশি সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে আমি বলে দিই, ব্যক্তিত্ব এবং সাড়ে সাতির প্রভাব, শনিদেব আপনার রাশিতে আছে, সাড়ে সাতি চলছে, এই সময় আপনার জীবনে একটা একাকিত্ব আসতে পারে। যদিও একাকিত্ব শুনলেই ভয় পান আপনি, একাকিত্বকে একাকিত্বভাবে ভাববেন না। এখানে আপনার নিজের একা কিছু করব, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই নীতিটাকে আপনাকে ফলো করতে হবে, এবং আমি জানি আপনি এই নীতি নিয়ে নিশ্চিতভাবেই পথ চলবেন। তবে মঙ্গলের উগ্র এনার্জি যখন আপনার রাশিস্থ শনির দ্বারা দৃষ্ট হবে, আপনার মধ্যে অলসতা তো কাটবেই, কাজের মধ্যে অদম্য জেদ বা তাগিদ সেটাও আপনি অনুভব করবেন। তাই কঠিন পরিশ্রমের মাধ্যমে এই সময়ে ভাগ্য আপনার সাথ দেবে। দ্বিতীয় পতির যেহেতু একটা প্রভাব আমি দেখলাম, আমি মনে করি আর্থিক জায়গাটা অনেকটাই হয়তো সাপোর্টিং হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রের একটা গ্রোথ, আকস্মিক একটা আর্থিক উন্নতি, এই জায়গাগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। ইভেন আমি এটা বলবো, আটকে থাকা টাকা পয়সা বা পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের একটা লভ্যাংশ আসার মতো সম্ভাবনা রয়েছে। দ্বাদশপতি লগ্নে থাকায় আয়ের পাশাপাশি আপনার গৃহ সংস্কার আমি বলবো হতে পারে, আপনার কিছু খরচ এই সময় হতে পারে, যানবাহন মেরামত হতে পারে, বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনার কিছু খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমি বলে দিই কোন কোন পেশাতে, কোন কোন প্রফেশনে আপনার ডেভেলপমেন্ট বেশি হবে মিনের। ফার্স্ট হচ্ছে রিয়েল এস্টেট বা ম্যাটেরিয়ালসের ব্যবসা, বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসায় প্রচুর লাভ হবে এই সময়। ভারী যন্ত্রপাতি এবং কনস্ট্রাকশনের বিজনেসে বেশ লাভ দেখতে পাচ্ছি। অটোমোবাইল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং হার্ডওয়্যারের বিজনেসে প্রচুর লাভ দেখতে পাচ্ছি। ভূমি রাজস্ব, সরকারি সম্পত্তি ডিলিং এবং আবাসন দপ্তর সংক্রান্ত কাজে আপনার সফলতাটা হবে দেখার মতো। কৃষিকাজ, খনিজ দ্রব্য বা পেট্রোলিয়ামের বিজনেসে প্রচুর ডেভেলপমেন্ট পাবেন। প্রশাসনিক দায়িত্ব, ম্যানেজমেন্ট এবং লিগাল কনসালটেন্সি যারা করছেন, দোজ হু আর কানেক্টেড উইথ দিস প্রফেশনস, আমি মনে করি তারা প্রচুর সাকসেস পাবেন। দেখুন, সাবধানতা রাখতে হবে। ফার্স্ট কি, পারিবারিক শান্তি, পরিবারের মধ্যে শান্তি, কলহ এটা সম্পূর্ণ এড়াতে হবে। যদি ভাইয়ে ভাইয়ে বনিবনা না হয়, সেপারেট হতে পারেন, কিন্তু অশান্তি করবেন না, বিনা কারণে জটিলতার মধ্যে যাবে না। মনে রাখবেন, পৃথিবীর সেরা ভাগিদার হচ্ছে ভাই বা বোন, তার মতো ভালো কিছু হতে পারে না। সো বিনা কারণে আইনি জটিলতা, ঝামেলা এড়ান। কিছু কিছু ক্ষেত্রে ক্ষুদ্র স্যাক্রিফাইস করে যদি ভালো থাকা যায় সেটা করা উচিত, যদিও মিন সেটা করেই বিপদটা বাড়ে। আচ্ছা, গাড়ি চালানো থেকে সাবধানে থাকতে হবে আপনাকে। গাড়ি চালানো এই সময় খুব নিয়ন্ত্রণের সাথে, মুভমেন্টটাকে স্লো রাখবেন, স্পিডটাকে স্লো রাখবেন, সেটা আপনার জন্য ভালো। যাদের বুকের কোনো সমস্যা আছে, উচ্চ রক্তচাপ আছে, হার্টের সমস্যা, হৃদরোগ ঘটিত কোনো সমস্যার মধ্যে যারা বারবার ভোগেন, হ্যাঁ, তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা প্রবল, তবে একটু রেগুলার প্র্যাকটিসে থাকতে হবে, একটু খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের জায়গাটাকে। আমার মনে হয়, আমি বিশ্বাস করি, স্বাস্থ্য উন্নতিতে প্রচুর ভালো ফলাফল আপনি পাবেন, ভালো হবে আপনার যথেষ্ট। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।